রাজনীতি সবচাইতে শক্তিশালী, ভয়ঙ্কর এবং কঠিন একটি বিষয়। রাজনীতির খেলা খেলতে পারা এবং বিজয় অর্জন করা, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজের একটি। এবং দিন যত এগিয়ে যাচ্ছে ভোটের, ততই একটি দলে বিভিন্ন দল থেকে দলের নেতাকর্মী এবং সাধারণ লোকজন দলে দলে যোগদান করতেছে। এটা সেই দলের বিজয়, প্রকাশ্য বিজয় হিসেবেই ধরা যায়। এবং সারা দেশে একটি রব উঠে গেছে, একটি গণজোয়ার তৈরি হয়ে গেছে। এই গণজোয়ার, এই রব, এটা তো এমনি এমনি তৈরি হয় না, নানা কারণে নানাভাবে তৈরি হয়েছে। তার মধ্যে ঝাঁকে ঝাঁকে লোক সে দলে যোগদান করছে। পরিষ্কার বোঝা যায় আগামীতে সরকার গঠন করবে সেই দল। সেটি কোন দল? যে দলটির প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচাইতে পুরাতন, সবচাইতে আগে, বাংলাদেশ জামাত ইসলামী। দাঁড়িপাল্লায় ঝাঁকে ঝাঁকে লোকজন যোগদান করতেছে। আমার নিজ এলাকা বগুড়া 4 তথা কাহালু থানা, এখানে প্রায় 100 জনের মতো বিএনপির লোকজন আজকে 28শে জানুয়ারি 2026 কন্নিপাড়া গ্রামের ইব্রাহিম কসাই নাম একজন ব্যক্তি, কিন্তু ইব্রা কসাই হিসেবেই পরিচিত। তার নেতৃত্বে 100 জন ব্যক্তি জামাতের প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, তার হাত ধরে জামাতে যোগদান করছেন। গত 3-4 দিন আগে 12 জন পদধারী ব্যক্তিও ছিল বিএনপির, তারা জামাতে যোগদান করছে। এর আগেও যোগদান করছে। সারা দেশেই শত শত মানুষ জামাত ইসলামীতে যোগদান করতেছে, বিএনপি থেকে এসে যোগদান করতেছে। এগুলো তো পূর্ব লক্ষণ। আগামীতে কোন দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায়, কোন দলকে মানুষ সরকারে দেখতে চায়? একটি দল, বাংলাদেশ জামাত ইসলামী। কারণ এই দল সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। শত শত হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। এবং আল্লাহ সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, যাকে ইচ্ছে তিনি তাকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, যাকে ইচ্ছে তাকে ক্ষমতা থেকে নামিয়ে লাঞ্ছিত, অপমানিত করেন। পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবার জামাত ইসলামীকে ক্ষমতা দিয়ে সম্মানিত করবেন।